নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের উচ্ছে চচ্চড়ি রেসিপি। তেঁতো স্বাদ কমিয়ে কিভাবে ঝুরঝুরে নরম এবং মুখে লেগে থাকার মতো সুস্বাদু উচ্ছে চচ্চড়ি বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য নিয়েছি আলু, উচ্ছে এবং বেগুন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যেই প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব। আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। এই উচ্ছেটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি লবণ। বেশ সুন্দরভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই রান্নাটা খুবই অল্প সময়ে চটজলদি বানানো হয়ে যায়। উচ্ছেটাকে এবার তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই উচ্ছে চচ্চড়ি যেমন উপকারী তেমনি সুস্বাদু। মুখের রুচি ফেরাতে এই রেসিপির ভূমিকা অনস্বীকার্য। এই রান্নাটা সম্পূর্ণ জল ছাড়া বানাবো। এই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এই ফোড়নটা সুন্দরভাবে ভাজার ওপর পুরো রান্নাটা নির্ভর করবে। এই রান্নায় আমি কোনো মশলা ব্যবহার করব না। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেগুন এবং আলু। এরপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং বেশ লাল লাল করে ভেজে নেব। যেহেতু জল ছাড়া রান্না, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করতে হবে। এই রান্নাটা জল দিলে এর টেস্ট খুব একটা ভালো আসে না, তাই জল ছাড়া রান্নাটা করব। ঢেকে ঢেকে রান্নাটা করব। দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন প্রায় 50% রান্নাটা হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা উচ্ছে আর পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমেই ব্যবহার করলাম না। এই পর্যায়ে এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা কেউ যদি ঝাল না খেতে চান তাহলে এর মধ্যে লঙ্কা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট ফ্লেভারটা সুন্দর আসবে বলে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এই রান্নাটা বেশ ভাজা ভাজা হবে। এরপর অ্যাড করে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব। 10 মিনিট বাদ ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলু, উচ্ছে এবং বেগুন সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। আমার এই চটজলদি সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।